আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিষয়টা হচ্ছে ফেসবুকের মধ্যে ঢুকতে পারতাছি না, ঢুকতে গেলে মনে করেন ঠকঠক করে আটকে যাই পার্লারের দরজায়। আর বিষয়টা হচ্ছে দেখেন, একটা জিনিস হয়তো বা আমি বলতেছি আপনাদের কাছে কেমন কি রকম লাগবে আমি জানি না, তবে আমার কাছে যেমন ঠেকতেছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। এখন এই যে আলম হাসান ভাইয়ের বউটা যে ছিল শর্মিলা, যাই হোক শর্মিলা ছিল, এটা আগে ছিল কেমন, জামাই খাওয়াই নাই, জামাই মনে করেন যে ভালো আশাক পোশাক দেয়নি, সবসময় এরম হয়ে থাকতো, এরম হয়ে থাকতো। আর এখন ডিভোর্স হয়ে গেছে, মোটা অঙ্কের টাকা পাইছে, এখন এমন হয়ে যায়, এমন এমন হয়ে গেছে। এদের পিছনে এদের পিছনে মেন রহস্যটা কি জানেন? পার্লার আলীরা, যেসব পার্লারের আপারা আছে যারা হলো যে ব্রাইডাল শুট না কি দেন, মেনিকিউন ফেনিকিউন করেন, চুল স্ট্রেট করেন। আচ্ছা আপনাদের কাছে পার্লারালি তাদের মেয়ে যে হাতে মেহেদি দেয়। আচ্ছা বলতাছি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপা, যখন সাংসারিক জীবনে যাপন করে যখন একটা মেয়ে, তারাও তো অনেকেই ব্লগ করে, তাদেরকে কই নিয়ে এসে তো সাজাইয়া তাদের জামাইকে দেখান না, ব্রাইডাল শুট করান না? যখন দেখবেন যে যার বিচ্ছেদ হয়েছে, ডিভোর্স হয়েছে, সারাসারি হয়েছে, ভাঙ্গার পথে, তখন কি করেন? টুস করে যায় তারে স্মার্ট বানিয়ে ফেলেন। কেন এর আগে আপনি স্মার্ট বানাইতে কি সমস্যাটা হয়? তাই তো মিম আছিল একটা, নাজিমার মিমের যখন সম্পর্ক নষ্ট হয়ে গেল, তাক লিয়ে বাপরে নায়িকা সাজায়। এমন কোন পার্লার নাই যে পার্লার করে না নিছে। আখি রাজা ছিল, আখিক নিয়ে যে মনে করেন যে চুল কালার থেকে শুরু করে আঙ্গুল লাগান থেকে শুরু করে, আর নাকি একটাই কথা বলি শোনেন, সুযোগের সৎ ব্যবহার যেমন মনে করেন মানুষ করে, আর আপনারা তো পার্লার আপনাকে একটা বিজনেস, আপনারাও সেই সুযোগের সৎ ব্যবহার করে যারা ডিভোর্সি, যাদের হচ্ছে গিয়ে বিচ্ছেদ হয়েছে, তাদেরকে নিয়ে আপনাদের পার্লারে কাজে লাগান। এটা করেন না। এটাকে কি বলা হয় জানেন? সুযোগের সদ্ব্যবহার না। আপনারাই কিন্তু সাজাইয়া মানুষকে। আমার কথাটা শুনো, যখন যখন এই ব্লগাররা সংসার করে, স্বামীর ঘরে থাকে, এক একজনের মানে বাস্তব আসল রূপটা থাকে। আর পার্লার আলীরা করে কি, যেই নিতে যে ডিভোর্স হয়েছে, ঠাস ঠাস করে তারা মনে করো যে নিয়ে, মনে করো যে ব্রাইডাল শুট, ফটোশুট, তারপরে মেকআপ, মেহেন্দি, এই যে শুরু করাটা করে কে রে ভাই? তোমরা স্বামীর ঘরে থাকতে গিলা করো, করাই দাও। তখন করা দিবে না, তখন তো জামাইয়ের থেকে পয়সা নিব, আর এখন তো জামাইয়ের থেকে পয়সা নেওয়া লাগবে না। এখন হ্যাঁ পার্লারে গেলেই ভাইরাল, পার্লারের আপারা ভাইরাল, এই জন্য এগুলো ডাক দেয়। আর আপনাদের জন্য এই সমস্যাটা আরো পয়দা হচ্ছে। এই যে কিরিমাপা এই মনে করো যে একটু কোনো সময় একটু উল্টা পাল্টা কিছু মানে আকাম কুকাম করলেই খাস করে হেরে নিয়ে যায়, ভাইরাল শুট দেওয়া শুরু করে, মেকআপ করা শুরু করে। আরেক কথা, এই যে হচ্ছে যে কিরিমাপাক নিয়ে যারা এই যে আপনারা হচ্ছে কত কিছু করে তা মনে করেন যে সাজাইয়া মাজায় পরি বানাইলেন, যেগুলা আপুরা পার্লারের যেগুলা আপুরা করলেন, কই কিরিমাপার বিপদে তো একটা মানুষ সহযোগিতা করেন, শুধু একটা আপুই সহযোগিতা করছে। আপুটার নাম আমার মনে নাই, যে আছে আমার ফেসবুকে অ্যাড আছে, শুধুমাত্র ওই আপুটা। আপনারা দেখছেন কিছুদিন আগে তার মেয়েকে কানের দুল গিফট করছে, অবশ্যই দেখছেন, তার ঘরের বাজার থেকে এ টু জেড, এটা বলা হয় না। তারপরে যতটুকু সামর্থ্য করছে তার অনুযায়ী, শোনেন, একটা মানুষকে ডিভোর্সের পরে কখনো এই কাজ করবে না, তাকে আরো বিগড়ে দিচ্ছে না আপনারা। এই পার্লার আলীরা তাই করে। পার্লার আলীরা একটা রমরমা ব্যবসা পায় রয়েছে, যে ব্লগার গনিয়া ওদের যখন বিচ্ছেদ হয় তখন ওদের মানসিক অবস্থাটা অন্যরকম, ধারণাটা আপনারা পাল্টাইয়া দেন। পাল্টাইয়া দিয়ে কি করেন জানেন? ওরা দ্বারা বুঝতে দেন না যে আসলে ও সংসার জীবন থেকে বের হয়ে কতটা ক্ষতি করলো, সাময়িক কিছু টাকা দিয়ে তারে বড় বানায় দেয়। এই সুযোগটা আপনারা অনুতপ্ত সুযোগটা করতে দেন না। কেন জানেন? আপনার থাবাদে নিয়ে এসে তাক মনে করেন টাকা পয়সা দিয়া কয়দিন সাজাবেন? একদিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, তারপরে কি সেই মেয়েটাকে নিবেন? আপনি নিবেন না। আবার দেখবেন কোথায় কে ভাইরাল হলো, আবার ওখান থেকে নিবেন। এগুলো করেন না, কারণ এগুলো করা খুবই একটা খারাপ জিনিস। ওই মেয়েটাও ভুল করতেছে, ওই মেয়ে আপনার উস্কানিতে আপনার কাছে গেছে, ও মনে করেন যে স্বাস্থ্যছে, গুছতেছে, সব কিছু করতেছে, সাময়িক কিছু টাকা লোভ দেখায়া তাগর দিয়ে। কিন্তু তারপরে যখন কয়েকদিন পরে তো খবর নাই, তারপরে যখন আপনারা যখন ওই মনে করেন যে শুট করা শেষ, তখন ওই মেয়েটার কি হবে? তখন তো চিন্তা করেন না। সুযোগের সদ্ব্যবহার করা বন্ধ করেন। পার্লারের কাজ জানেন, সুন্দরভাবে কাজ করেন, আমরা টাকা দিয়ে যে কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।